নবী যখন বায়াত নেন সাহাবীদের কাছ থেকে, বায়াতে রাসূল গ্রহণ করা সুন্নত। সবাই বলি বায়াতে রাসূল গ্রহণ করা কি সুন্নত। নবীজির নামে বায়াত গ্রহণ করা এটা সুন্নত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতেছে, শপথ বাক্য পাঠ করতেছে, ওয়াদা করতেছে আপনার হাতের সাথে হাত রাইখা, ইন্নামা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে যারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতেছে, ওয়াদা করতেছে, শপথ বাক্য পাঠ করতেছে, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা বায়াত গ্রহণ করতেছে আপনার নিকটে, মানে নবীজির নিকট। এই ইউবাইউনাকা এটা মুজারের সিগা, বর্তমান হাল এবং ভবিষ্যৎ তিনও কাল যার অর্থ করে, অর্থাৎ যারা বায়াত নিয়েছে, বায়াত নিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত বায়াত নিবে। কিয়ামত পর্যন্ত যারা বায়াত নিবে তাদের হাতের উপরে আল্লাহর কুদরতি হাত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ সরাসরি আল্লাহর হাত আমরা পাবো না, সরাসরি আল্লাহর অনুসরণ আমরা করতে পারবো না, সরাসরি আমরা আল্লাহর সাথে প্রেম করতেও পারবো না। কারণ আল্লাহকে সরাসরি দেখা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না। এজন্য আল্লাহ একটা সিস্টেম, একটা মাধ্যম দিয়েছেন যে রাসূল পাকের নিকট বায়াত গ্রহণ করবে, বায়াতে রাসূল গ্রহণ করবে, সেজন্য আল্লাহর নিকট বায়াত গ্রহণ করলো। নবীর হাত মুবারকের উপরে যারা হাত রেখে বায়াত গ্রহণ করবে তাদের হাতের উপরে আল্লাহর হাত থাকবে। অর্থাৎ আমাদের হাত নবীর হাত মুবারকের উপরে, নবীর হাত মুবারকের উপরে আল্লাহর হাত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা চলমান, চলতেই থাকবে, এটা চলমান চলতেই থাকবে। এজন্য বায়াতে রাসূল গ্রহণ করা এটা সুন্নত। এজন্য আমরা যখন বায়াত করাই কি বলি যে আমি বায়াতে রাসূল গ্রহণ করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটে। কার উসিলায়? অমুকের উসিলায়। একটা সূত্র লাইন বাই লাইন, সাজরা যেটারে বলে, যেইভাবে লাইন বাই লাইন, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত। এখন নবীজি বায়াত গ্রহণ করাইছেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা নবীজির নিকট বায়াত গ্রহণ করছেন। নবীজি যে বায়াত করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো উনি যাওয়ার আগে কাউকে না কাউকে খেলাফত দিয়ে গেছেন। দিছি কি দেয় নাই? যদি দিয়া না থাকে তাহলে নবী পর্যন্ত শেষ, আর বায়াত হওয়ার কোন সুযোগ নাই, থাকবে না। তাইলে আল্লাহর নবীর তো একজন গদ্দিনিসীন আছে, আছে না নাই? গদ্দিনিসীন কারে কয়? মানে পীর যাকে খেলাফত দিয়া ওই দফতরের মধ্যে বসাইয়া দিয়া যায়, গভীর ভাবে বুঝতে হইব। পীর যাকে দরবারের মধ্যে তার যে গদ্দি, মানে তার যে আসন, ওই আসনের মধ্যে যাকে খেলাফত দিয়া বসাইয়া দিয়া যা তারে বলে কি? গদ্দিনশীন বা সাজ্জাদানশীন বা খলিফা। তো নবীজিও তো একজন কাউকে না কাউকে দিয়া গেছেন, নাকি দেন নাই? নবীজিও কাউকে না কাউকে দিয়া গেছেন। তো আল্লাহর নবী যদি না দিয়া থাকেন তাইলে এখানে খেলাফত সমাপ্ত, এরপরে আর বায়াত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে নিশ্চয়ই নবীজি দিয়া গেছেন। তাহলে নবীজি কাকে দিয়ে গেছেন?
এইটা তালাশ করতে হইব। নবীজি কার নিকট দায়িত্ব অর্পণ করে দিয়ে গেছেন? আমাদের দেশের আলেমরা, বিগত দিনে আমাদের দেশের আলেমরা, পীর সাহেবরা, বড় বড় নামধারী, মানে তারা নাম ধারণ করছে, গাউসুল আজম, মুজাদ্দেদ, এরকম ভুয়া, এই ভুয়া প্রতারক গাউসুল আজম, মুজাদ্দেদ, বড় বড় কুতুব আবদালেরা, তারা খেলাফত, রাজনৈতিক জাগতিক খেলাফত আর আধ্যাত্মিক খেলাফত দুটোটারে মিলাই ফেলাইছে। এটা মারাত্মক একটা হাই লেভেলের আলোচনা করতেছি, অসুবিধা হবে? আমি মনে করি বুঝাইতে পারলে সবাই বুঝে। বুঝাইবার জন্য একেবারে ভার্সিটির সার্টিফিকেট লাগবে না, বুঝার জন্য দরকার আছে, বুঝাইলে সবাই বুঝবে। কি বলতেছি যে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের একটা, উনি যে খেলাফত দিয়া গেছেন, একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক, একটা জাগতিক রাষ্ট্রীয় খেলাফত আর একটা হলো আধ্যাত্মিক খেলাফত। জাগতিক খেলাফতে প্রথম খলিফা, যেটা জনগণ নির্ধারণ করে, মানুষে নির্ধারণ করে, ভোট দিয়া মানুষে খলিফা বানায়। যেমন আমাদের দেশে কয়েকদিন পরেই, এক মাস পরেই নির্বাচন হবে, মানুষ ভোট দিয়া এমপি বানাবে, মন্ত্রী বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, এইগুলো। ঠিক এইভাবে রাষ্ট্রীয় খেলাফতের খলিফা এটা মানুষে বানায় ভোট দিয়া। সেই খলিফা প্রথম হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইল? তারপরে হজরত মাওলা আলী আলাইহিস সালাম। কয়জন হইল? তারপরে পঞ্চম খলিফা হলেন হজরতে মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম। কয়জন হইল? 5 জন। এটা মনে রাখতে হবে। তাহলে খুলাফায়ে রাশিদিন 5 জন। সবাই বলি কয়জন? জোরে বলি কয়জন? এগুলো আমাদের দেশে অনেকে জানেও না, বলেও না, এরা এগুলোর বলাটা তেমন গুরুত্ব মনে করে না। এই 5 জন, কেউ যদি বলে 4 জন, তাহলে ইমাম হাসান আলাইহিস সালাম কি হয়? বাদ হয়ে যায়। ইমাম হাসান আলাইহিস সালামকে আহলে বাইতের অন্যতম একজন সদস্য, 4 জনের একজন, যিনি মাসুম, পুত পবিত্র, মাসুম। আহলে বাইত কি? সবাই বলেন আহলে বাইত কি? কোন গুনাহ তাদের কাছে যাবে, কোন গুনাহ তাদের কাছে যায়, তারা মাসুম, নিষ্পাপ, মাহফুজ না, মাসুম। তাহলে সেই আহলে বাইতের সদস্য, জান্নাতের সরদার ইমামে হাসান আলাইহিস সালাম। আজকে কোনো সুর নাই, অসুবিধা হইব? সুর লাগবো? লাস্টে 2টা গজল গাইলাম, তেল হয়ে যাবো সুর। ইমাম হাসান আলাইহিস সালাম উনি আহলে বাইতের অন্যতম সদস্য। তাইলে ওনারা যদি কেউ বাদ দেয়, সে ইমানদার হবে? আওয়াজ করে বলতে হবে, সে ইমানদার হবে? কারণ সে ইমানকে বাদ দিয়ে দিছে, ইমানের একটা অংশ ছুটে গেছে। ইমাম হাসান আলাইহিস সালাম হচ্ছেন ইমানের অংশ, আর হাসান আলাইহিস সালাম ইমানের অংশ। উনারে বাদ দিয়ে কি ইমানদার হওয়া যাবে? তাহলে উনারে বাদ দিয়া নামাজ হবে না, ইমাম হুসাইন আলাইহিস সালামকে বাদ দিয়া রোজা হবে না, ইমাম হাসান আলাইহিস সালামকে বাদ দিয়া যাকাত হবে না, টুপি, দাড়ি, পাগড়ি, পুশিদা, নামাজ, রোজা, যাকাত, হজ কোনো কিছুই আমল করলে লাভ হবে, কারণ উনি আহলে বাইত। আহলে বাইত হচ্ছে ঈমান। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম খায়া বলি, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইমরান ঈমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি, যতক্ষণ তার কলবে ঈমান প্রবেশ না করবে, আমার আহলে বাইতের মহব্বত না ঢুকবে, ততক্ষণ সেখানে ঈমান থাকবে না। এজন্য তাদেরকে মানতে হবে। তো বলছিলাম খুলাফায়ে রাশিদিন 5 জন। এটা হলো জাগতিক খেলাফতের খলিফা, মানে যেটা মানুষে বানায়। জাগতিক খলিফারে কে বানায়? সবাই বলতে হবে, কে বানায়?
মানুষে। জাগতিক খেলাফত কত দিনের? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা কত দিনের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ পর্যন্ত, মানে উনার ইন্তেকাল পর্যন্ত উনি খলিফা, এরপরে শেষ। উনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাহাদাত পর্যন্ত উনি খলিফা। এরপরে আবার নতুন আরেকজন খলিফা হযরত উসমান, উনিও উনার শাহাদাত পর্যন্ত উনি খলিফা। এরপরে উনার পরে আরেকজন খলিফা মাওলা আলী আলাইহিস সালাম, উনার খেলাফত উনার শাহাদাত পর্যন্ত। উনার পরে পঞ্চম খলিফা ইমাম হাসান আলাইহিস সালাম, উনার খেলাফত এখানে শেষ। এটা হলো জাগতিক খেলাফত। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক খেলাফত, যেটা আল্লাহ রাসূল নির্ধারণ করেন। এখানে মানুষের কোনো হাত, বলতে হবে কোন মানুষের হাত, এটা নির্ধারণ করে কে? আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খলিফা নির্ধারণ করেন, এই খলিফা আল্লাহ বানান, দুনিয়ার কোন মানুষ বানায় না। আল্লাহ রব, আল্লাহ মালিক, আল্লাহ প্রভু, তিনি নির্ধারণ করেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের জন্য আমি খলিফা প্রতিনিধি প্রেরণ করি। কে করেন? কে করেন? আল্লাহ করেন। আল্লাহ পাক ওই রুহ জগতে সব রুহুরে একত্র কইরা, সবার বয়স আমাদের এক সমান। সবাই বলতে হবে আমাদের বয়স কি সকলের? সবাই বলতে হবে সকলের। এই দুনিয়াতে কেউ বড়, কেউ ছোট, কেউ দাদা, কেউ বাবা, কেউ ভাতিজা, কেউ সন্তান। আসলে কিন্তু আমরা সবাই এক। আল্লাহ একবারে বানাইছে। সূরা আরাফ 72 নম্বর আয়াত, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ। সূরা আরাফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জগতের মধ্যে একত্র করিয়া আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তার তাফসীরের মধ্যে আসে আল্লাহ বললেন, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন আমরা বলেছিলাম কলু বালা, নিশ্চয় তুমি আমাদের প্রভু। তখন আল্লাহ বলছেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। ও মুহাম্মাদু নাবিয়ুকুম, আমাদের নবীকে দেখায় আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের নবী। ওয়া আলী আমিরুকুম, আলী হচ্ছে তোমাদের লিডার, আলী হচ্ছে ইমাম, আলী হচ্ছে তোমাদের নেতা। মাওলা আলী প্রথম ইমাম। মাওলা আলী কি বলেন? মাওলা আলী কি? 12 ইমামের প্রথম ইমাম হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। আমাদের দেশে অনেকে মানতেছে না, ইমাম বললেই হেরা শিয়া শিয়া গন্ধ খুঁজে, অথচ এরা জানে না হাদিস শরীফের মধ্যে এই ইমামের কথা আছে। নবীজি বলছেন, আমার কুরাইশের মধ্যে, হাশিমের মধ্যে 12 জন ইমাম হবে। কতজন? বলে সবাই, কতজন? 12 জন ইমাম হবে। মাওলা আলী ইমাম, যেমন আল্লাহর নবী বলছেন, ইয়া আলিয়ুন আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা। সাইয়্যিদ, সরদার, ইমাম, এই শব্দগুলো নবীজি মাওলা আলীর শানে ব্যবহার করছেন, মা ফাতেমার শানে ব্যবহার করছেন, ইমামে হাসানের শানে ব্যবহার করছেন, ইমামে হুসাইন আলাইহিস সালামের শানে ব্যবহার করছেন। মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিশাপুরি 3য় খণ্ডের মধ্যে আসছে। নবীজি বলেন, ইয়া আলীগুন আনতা সাইয়্যিদ, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা। হে আলী, তুমি দুনিয়ার সরদার, পরকালেরও তুমি সরদার। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী আবার ইমামও বলছেন, আলী ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুসলিমিন, ইমামুল মুত্তাকিন। আলী হচ্ছে মুত্তাকিনদের ইমাম। এখানে আল্লাহর নবী বলছেন আলী হচ্ছে মুত্তাকিনদের ইমাম। এই ইমাম শব্দটা মাওলা আলী শানে নবীজি ব্যবহার করছেন। আবার মা ফাতেমার শানে বলছেন, সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতু আহলিল জান্নাত, জান্নাতের সরদার
সাইয়েদা সরদার হচ্ছেন আমার মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদা কাকে বলছেন? মা ফাতেমাকে। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের সরদার। তাহলে সাইয়্যিদ ইমাম কাকে বলছেন? ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম। এরা খুঁজে পায় না, এরা খুঁজে পায় না। সুতরাং ওনা হচ্ছেন ইমাম। ইমাম আবু হানিফা উনি ইমাম হইতে পারে, ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরপরে ইমাম আব্দুল কাদের জিলানী, তারপরে চিশতিয়া তরিকার ইমাম খাজা মুঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, এরপরে মসজিদের ইমাম। সবাই ইমাম হইতে পারে। কিছু কিছু মোল্লা মৌলবীদের যত আপত্তি, আহলে বাইত নিয়া হাসান ইমাম হইতে পারে না, হুসাইন ইমাম হইতে পারে না, মা ফাতেমা ইমাম হইতে পারে না, মাওলা আলী ইমাম হইতে পারে না, এগুলো হচ্ছে শিয়াদের আকীদা। এরা বলে বেড়ায়, জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং 12 ইমামের প্রথম ইমাম কে? মাওলা আলী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রভু, তিনি রব, তিনি মালিক। নবীদের সরদার ইমাম বানাইলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে। নবীর কাছে সব মওজুদ। আল্লাহর সৃষ্টি জগতের যত ইলম, যত পাওয়ার, আল্লাহর জগতে যত হাকিকত, যত রহস্য, সব নবীজিকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। যত রহস্য, যত ভেদ, বেলায়ত, হাকিকত, মারিফত, নবুয়ত, বেলায়ত, সব আমার নবীর কাছে আল্লাহ পাক দান করেছেন, মওজুদ করেছেন। এজন্য তিনি সৃষ্টির মূল। সবাই বলি তিনি সৃষ্টির মূল। আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। সবাই বলি নাবিয়্যিল উম্মি। অনেকে আছে এর অর্থ করে এই উম্মি মানে লেখাপড়া না জানা মূর্খ। নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। এই উম্মি মানে হচ্ছে আসল, মূল। এই উম্মি মানে কি? আসল এবং মূল। মূল, সবকিছুর মূল নবী রাহমাতাল লিল আলামিন। নবীজির পরে সেই বেলায়ত, সেই হাকিকত, সেই মারিফত, নবীজি তার খেলাফত আল্লাহর নবী একজনকে দিলেন। নবীজি তার গদ্দি নিশিন বানাইলেন, নবীজি তার সাজ্জাদা নশিন বানাইলেন। আল্লাহর নবী আল্লাহর হুকুমে, বিস্তারিত আলোচনা করব না, আল্লাহর হুকুমে গাদির খুমে 18 জিলহজে আল্লাহ পাক হুকুম করলেন। কুরআনুল কারীমের আয়াত সূরা মায়েদার 66 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি জানায়ে দেন, মা উনজিলা ইলাইক, যা আমি আপনাকে জানাইছি আপনি তা জানায়ে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এটা যদি আপনি না জানান রিসালাতের দায়িত্ব পালন পরিপূর্ণ হবে না, মানে কোনো কিছুই জানানো হবে না, আপনি এটা জানাইয়া দেন। নবীজি জানাইলেন। 1.25 লাখ সাহাবীকে একত্র করা নবীজি ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলী তার। ওরে আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি আগে খোলো তালাশাবি। ওরে আহলে বাইত সারা কি আর, আহলে বাইত সারা কি আর আল্লাহ নবী পাবি, যদি গোপন দেশে যাবি আগে খোলো তালাশাবি। এই গোপন দেশের
ফটক হইল মাওলা আলী। গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মূলে আছে রাসূলুল্লাহ। গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মূলে আছে রাসূলুল্লাহ। দরজা হলো আলী মাওলা, ও তার দরজা হলো আলী মাওলা। মুর্শিদ তালা সাবি যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। চাবি মুর্শিদের হাতে, মুর্শিদ থেকে চাবি নিতে হইব, তালা খুলতে হইব। খোলার পরে দরজার মধ্যে দেখবেন সেখানে দাঁড়া রইছে মাওলা। বলেন সবাই মাওলা। কারণ ওই ভেদের জগৎ আরেকটা আছে বাবা। এই জীবনটাই শেষ না, এই জীবনটাই আসল জীবন না। এই জীবনের পরে অনন্তকালের জিন্দেগি আছে, এটা বিশ্বাস রাখো। তুমি কে, কোথায় ছিলা? আজকে তোমার বয়স 25 বছর। 25 বছর আগে তুমি কই ছিলা? 25 বছর ঠিক আগের বছর মায়ের গর্ভ ছিলা। এর আগে কোথায় ছিলা? এগুলোর কথা মনে নাই কেন? কি করছো? কোন দেশে ছিলা? যারা চলে গেছে তারা কোথায় গেছে? তারা কোন দেশে আছে? মানুষ কি কবরের মধ্যে থাকে? তারা কি কবরে শুয়া রইছে? তারা কোন জগতে গেছে? এই যে জগৎ সম্পর্কে আরেকটা জগৎ আমাদের চোখের আড়ালে আছে, যেটা বরজখের জগৎ। ওই জগতের মধ্যে তারা বিচরণ করে, ওই জগতের মধ্যে মানুষ আছে। তো ওই জগতে যে আমি যামু, আমি যে পদার্পণ করবো, রওনা হমু, আমি তো রাস্তা চিনি না, আমি তো একা, আমার তো বান্ধব নাই, আমি তো একা। কারে নিয়ে যাবো? কে আমার বন্ধু হবে, কে আমার বান্ধব হবে? আমি ওই পথে কিভাবে একা একা যাব? এজন্য ওই অচেনা পথ, অজানা পথের যাওয়ার রওনা দেওয়ার আগে একজন সঙ্গী বানায়া নিতে হয়, একজন সাথী বানায়া নিতে হয়, একজন বন্ধু বানায়া নিতে হয়, একজন মুর্শিদ বানায়া নিতে হয়, একজন অভিভাবক বানায়া নিতে হয়, যিনি ওই পথ চিনে, যিনি ওই পথ সম্পর্কে জানে। পীর হইলেই শুধু ওই পথ চিনে না, পীর হইলেই শুধু ওই পথ জানে না। বহু পীর আছে কানা, বহু পীর আছে কি? কথা বলে না। ও বহু পীর আছে কি? বেলায়েতের ওই যে আমার গজল তো আগে এটা প্রথম দিকে লিখছিলাম, প্রথম দিকে গাইতাম, মনও নাই। বেলায়েতের দোহাই দিয়া কর তুমি পিরালি, বেলায়েতের বাদশায়ালি লৌনা তাহার নাম খানি। বেলায়েতের দোহাই দিয়া কর তুমি পিরালি, বেলায়েতের বাদশায়ালি লৌনা তাহার নাম খানি। বেলায়েত চাহিলে তোমরা, বেলায়েত চাহিলে তোমরা লৌরে সদাই। হ্যাঁ কয় না গাওরে পাঞ্জাতনের শানমান, মাওলায়ালির শানমান। পাঞ্জাতনের প্রেমে হো কুরবান সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হো সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হো সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হো ভুলে গেছে প্রথম দিকের গজল। তাইলে বেলায়েত নিয়েই তো এত কিছু। আরেক বেটার বাড়িতে গরু নিয়ে যাওয়ার দরকারটা কি? খাসি নিয়ে যাওয়ার দরকারটা কি? 500 টাকা দেওয়ার দরকারটা কি? এমন হুজুর তো মসজিদের খতিব সাহেব আছে, এলাকাতে আছে না? খতিব আছে, হুজুর আছে, ইমাম আছে, আমার এলাকার মধ্যে আছে। এবারে দিলেই তো চলে। এত দূরে গাটি উটি বাইন্দা কষ্ট কইরা, তারপরে মুরগি একটা দইরা
তারপরে অনেকের মান্যত আছে খাসি, এটা সেটা নিয়ে যাওয়ার দরকারটা কি? তাইলে কেন যাবো একজনের কাছে? মনে রাখতে হইব আমিও মানুষ, সবাই মানুষ, এরপরও সব মানুষ এক সমান। এই বলে সব মানুষ কি এক সমান? মানুষ সবাই মানুষ, চলাফেরা এক রকমের, খাওয়া দাওয়া এক রকমের, উঠা বসা এক রকমের, খেলতামাশাও এক রকমের, এরপরও মানুষ মানুষের মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ, অনেক তফাৎ, অনেক তফাৎ। একটা আছে পোকা, বুমরা পোকা, এটার মধ্যে দুই জাতের, একটা আছে একেবারে কামড় দিলে মরে যা মানুষ, আর একটা কি বুমরা পোকার মধ্যে দুই জাত আছে, একটা একবার কুচকুচে কালো, মানে খুব মারাত্মক বিষ, এই কামড়ে মানুষ কি হয়? মারা যায়। বলি কি হয়? মারা যায়। আরেকটা হচ্ছে মধু পোকা। কি পোকা? মধু পোকা। সেটা খাইলে মধুর গাছের ফুলের রস খায়, সেটা মধু হয়, সুস্বাদু মধু হয়। আরেকটা খায়, সেটা বিষ হয়। সুতরাং দুইটার মধ্যে অনেক তফাৎ, মানুষের মধ্যেও মানুষে অনেক তফাৎ, অনেক পার্থক্য। কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে সবাই গিয়া সুমা দেয়, দইরাই তো উপরে উঠাইয়া এইভাবে সুমা দিই, আমরা সুমা দিই কোরআন শরীফের মধ্যে। এই যে কোরআন শরীফটা কেউ খুললা ভিতরে সুমা দেয় না। কোরআন শরীফের কভার গরুর চামড়া দিয়া এই কভার বানাইছে। চামড়ার কভার আছে না, দামি, একটু দাম বেশি না আর কি, চামড়ার কভার। এই কভারটার মধ্যে সবাই গিয়ে সুমা দিতেছে। এই চামড়ার বাকি অংশটা তো শুধু শব্দ দিয়া তো, আর একটা চামড়া দিয়া শব্দ দিয়া তোর কভার বানানো হয় নাই, এর কিছু অংশ চলে গেছে জুতার মধ্যে, ঠিক না বেঠি? আবার কিছু অংশ দিয়ে ফুটবলও বানাইছে, আছে না নাই? ফুটবলও কি করে? লাথি মারে, বলতে হবে ফুটবলে কি মারে? জুতা কি করে? পায়ের নিচে দে। জুতা পায়ের নিচে না দিয়া যদি কেউ মাথায় দে, পাগল। কি হইব? পাগল। তাইলে এই চামড়া, একই চামড়ার কিছু অংশ ফুটবলে লাথি মারে, কিছু অংশ জুতার মধ্যে ফাইন নিচে দে, কিছু অংশ দিয়া কোরআন শরীফের কভার বানাইছে, সেখানে মানুষ চুমা দে। ওরে চামড়া, তোরে সবাই চুমা দে, তোর একটা অংশ সেখানে লাথি মারে, সেখানে পায়ের নিচে দে, তোরে চুমা দে কেন? আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো, আমি কোরআন শরীফের সাথে লাইগা রইছি, কোরআন শরীফের সাথে বায়াত করছি, বন্ধুত্ব করছি, সম্পর্ক করছি, এজন্য কোরআন শরীফে চুমা দিলে আমারে চুমা দে, কোরআনের মতো আমিও সম্মানিত হয়ে গেছি। জোরে কর সুবহানাল্লাহ। নৌকা, তক্তা দিয়া নৌকা বানায়, আসি নেই? নৌকা, তক্তা দিয়া নৌকা বানা। তক্তার কাজ কি? পয়সা থাকা। কাঠ কি হয়? পয়সা থাকে। লোহার কাজ কি? ধর্ম কি? সবাই মনে বুঝে না। লোহার কাজ পানির নিচে ডুইবা যাওয়া, তক্তার কাজ পয়সা থাকা। এই লোহা দিয়া আবার নৌকার তক্তার মধ্যে গাইতে দেয়, দিয়া জোড়া লাগায় নৌকা বানায়। বানায় কি বানায় না? একটা নৌকার মধ্যে শত শত লোহা আছে, আছে না নাই? নৌকাও বাসে, লোহাও বাসে, অনেক নৌকা। কে জানে? ও বাসার সাহেবের ছেলে, ওই যে হাসান, আমারে বলে যে ওই সুনামগঞ্জ থেকে নাকি কক্সবাজারও যায় এরা, অনেক দূরে, অনেক নৌকারা মনে হয় এলাকা থেকে যা না, অনেক কিছু নিয়ে যা, এত দূরে 5 দিন 4 দিন 6 দিন নিয়ে যা। এই নৌকা যদি এখান থেকে 100 মাইল দূরে যা, লোহাও যা। কিরে লোহা, তোর কাজ তো ডুবে যাওয়া, তুই এদিকে যাস কই তক্তার লগে? তোর তো ধর্ম বাইশা থাকা না, তুই বাইশা রয়েছিস কেন? তক্তা বাসবে, তুই পানির নিচে যাইবি। এইটা আমার ধর্ম, পানির নিচে যাওয়া, তক্তার ধর্ম হলো বাইশা থাকা। কিন্তু এখন আমি তক্তার সাথে বায়াত করছি। বায়াত বুঝনি? বন্ধুত্ব, প্রেম করছি, সম্পর্ক করছি। এখন আমি আমার ধর্মটা চাইরা তক্তার ধর্ম গ্রহণ করছি। তক্তাও বাসে, আমি লোহাও বাসি। সুবহানাল্লাহ। তাইলে সব মানুষ এক সমান না। হাজরে আসওয়াদ কেন মানুষ চুমা দেয়?
হাজরে আসওয়াদে চুমা দেয় কেন? হাজরে আসওয়াদ কি জিনিস? এটা পাথর। আমরা পাথর পূজা করি না। পাথর পূজা করে হিন্দুরা, আমরা পাথর পূজা করি না। তো ওখানে কেন চুমা দেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, এ হাজরে আসওয়াদ, সবাই তোমারে চুমু দেই, আমি তোমাকে চুমু দিব না। সবাই দিলে কি হবে, আমি তোমারে দেব না। কারণ তুমি একটা পাথর, আমি হইলাম আশরাফুল মাখলুকাত, মানুষ, আমার দাম বেশি। তোমার দাম আমার চাইতে বেশি না, আমি তোমারে চুমা দেব না। পিছনে মাওলা আলী আলাইহিস সালাম ছিল, বলতেছেন, ওমর আপনি অবশ্যই পাথরে চুমা দিবেন, কারণ এই পাথরে আমার নবীজির নুরানি হাত মুবারক রাখছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানেন? বলছেন, লাউলাকা আলিয়ান লাহালাকাল উমর, লাউলাকা আলিয়ান লাহালাকাল উমর। যদি আলী না থাকতো তাইলে উমর ধ্বংস হয়ে যাইতো। বলি মারহাবা, আল্লাহু আকবার, নারে তাকবীর। স্লোগান দিতে পারতো না, আমারই দেওয়া লাগবো। এখনো দেন, আরে বাবা দেও না একজনে। এইবারে ঠিক আছে, তোমরা জোয়ান এলা বইল কি বুড়া বাড়ি ঠিক আছে। তাও কোন জায়গা যেখানে দেওয়া দরকার হেডেই দিছে। আমি এজন্যই তো দিতে চাইলাম স্লোগানটা। আমার কি পাগল হয়েছে যে আমি ওয়াজ করবো, আমি স্লোগান দেবো? কারণ এটা দেওয়ার জায়গা। এখানে মাওলার এমন এক শান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউলাকা আলিয়ান লাহালাকাল উমর। উমর ধ্বংস হয়ে যাইতো যদি আলী না থাকতো। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি। হইছে না? আরো জোরে দিতে হইব। আহলে বাইতুল লোকেরা এইভাবেই দেয়, নারে হায়দারি, নারে হায়দারি। যত বেশি হায়দারি স্লোগান দিবা তত জোশ আসবে, তত প্রেম পয়দা হবে, শয়তান ভাইগা যাবে, খোদার রহমত নাজিল হবে। বলি আল্লাহু আকবার। মুনাফিক পলাইব, সত্য কথা। কি বলছিলাম? বলছিলাম যে হাজরে আসওয়াদ একটা পাথর, কিন্তু কেন চুমা দিব? নবীজি হাত দিছেন কেন? হাজরে আসওয়াদে নবীজি হাত মুবারক রাখছেন, ঠিক না বেঠিক? হাজরে আসওয়াদে নবীজির হাত মুবারক রাখার কারণে এই পাথরটা অমূল্য রতন হয়ে গেছে, দামি হয়ে গেছে। মাকাম ইব্রাহিম, কাবা শরীফ যে তাওয়াফ করে, ওখানের মধ্যে মাকাম ইব্রাহিম হাজী সাহেবরা তাওয়াফ কইরা এই মাকাম ইব্রাহিম সামনে রাইখা 2 রাকাত নামাজ পড়ে। এটা তো একটা পাথর, আর কিচ্ছু না। এই পাথর পূজা আমরা করি না। কাবা শরীফে প্রথমজন গেছিলাম, ওই যে যারা ব্যবসা করে এরা বলতেছে এই শিরিক, আমরা বেদাতি, এইটা সেটা বলে। তখন একটা বলছিলাম, তোমার আব্বারারে বলো না মাকাম ইব্রাহিম না উড়ে ফালাই দিত। এটা তো বড় বেদাত। এর মধ্যে গিয়ে সবাই সুমাতে কইরা দিবার চাইছিল, কিন্তু পরে ফারে নাই। মাকাম ইব্রাহিমও একটা পাথর। মাকাম ইব্রাহিম কি? আর কিছু না। ওই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর পায়ের নকশা, পায়ের ছাপ ওই পাথরের মধ্যে লেগে আছে। এজন্য পাথরটা দামি হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। এই পাথরের চাইতো আরো দামি কাবা, আল্লাহর ঘর। কাবা ঘর আল্লাহর ঘর, বাইতুল্লাহ। দুনিয়ার মধ্যে আর কোথাও বাইতুল্লাহ নাই। এসব মসজিদ, এগুলো কি? ইবাদতের স্থান, সেজদার স্থান। মসজিদ মানে সেজদার স্থান। আর বাইতুল্লাহ কয়টা? একটা। আমরা এগুলো বাইতুল্লাহ বলি সম্মানের জন্য বলি, কথার কথা। মূলত বাইতুল্লাহ আল্লাহর ঘর হলো ওইটা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। তার কত দাম, কত দাম তার। এটার এত দাম কেন? এটার ভিতরে কি আল্লাহ আইছে? আল্লাহ বয়ে রইছে? আল্লাহ কি এখানে বসে বসে খানা দানা করছে? আল্লাহ এখানে ঘুমাইছে? আল্লাহর জুব্বা আছে, আল্লাহর জুতা আছে, কি আছে এখানে? আল্লাহর কিছু নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলি। কি? ইন্না আউওয়ালা
বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য প্রথম ঘর হলো বাক্কা নগরে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত, যার মধ্যে আছে আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর দলিল। আল্লাহর নিদর্শন, আল্লাহর দলিল কি? আল্লাহর হুজ্জাত দলিল কি? এই বোতলটা আমার, এটার একটা দলিল আছে। জমিটা আমার, এই বাড়িটা আমার, এটারও কি একটা দলিল আছে? আল্লাহর দলিল কি? আল্লাহর দলিল বুঝালন। আল্লাহর দলিল কি? ভালো করে শুনে রাখেন। আল্লাহর দলিল হইল আল্লাহর প্রিয় ওলিরা, আল্লাহর নবীরা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারা হইল আল্লাহর হুজ্জাত, আল্লাহর দলিল। আল্লাহ বলতেছেন সেই দলিল হলো ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। দলিলের একটা হইলো মাকামে ইব্রাহিম। তো মাকাম ইব্রাহিম কি? ইব্রাহিম নবীর পায়ের নকশা। কত বড় কথা! নবীজি কাবা ঘরের দিকে তাকায় বলতেছেন, কাবা তোর কত দাম, তোমার কত মর্যাদা, কত দাম, কিন্তু আল্লাহর কসম, মুমিন ব্যক্তির যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির চাইতে তোমার দাম বেশি না। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির চাইতে তোমার দাম বেশি না। তাইলে সব মানুষ এক রকমের মানুষ। আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়া কাররামনা বানি আদম, আশরাফুল মাখলুকাত কইরা আমি মানুষ বানাইছি। পরের আয়াতে আল্লাহ কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ হলো নিকৃষ্ট। তাইলে মানুষের মধ্যে নিকৃষ্ট, মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কোন মানুষ শ্রেষ্ঠ? যেই মানুষ তার ভিতরের যে আত্মাটা এটাকে জাগ্রত করতে পেরেছে, তার মুর্দা কলবটারে জিন্দা করতে পেরেছে, যে নিজেরা চিনতে পেরেছে যে আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করার জন্য ওই প্রতিনিধির হাত ধরছে, কদম ধরছে, যে আল্লাহর ওই প্রতিনিধির কাছে গিয়ে নিজের সমর্পণ করছে, পরিপূর্ণরূপে সমর্পণ করছে, নিজেরে সমর্পণ কইরা সে নিজের ভিতরটা আত্মাটাকে জাগ্রত কইরা আল্লাহর প্রতিনিধি হতে পেরেছে। ওই মানুষের দাম, ওই মানুষের মর্যাদা এত বেশি যে তার কদমের মধ্যে চুমা দেওয়া, কদমের মধ্যে লুটিয়ে পড়া, এটা হচ্ছে আত্মসমর্পণ করা। কারণ মানুষের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মানুষ আবার মহামূল্যবান হইতে পারে না। সুতরাং বলছিলাম যে গোপন দেশে যাইতে হবে। সবাই বলি কোন দেশে? বাবা তুমি ওই সাইডে থেকে বইলো না, মাইক ঠিক আছে? গোপন দেশে বলি, কোন দেশে? গোপন দেশে যাইতে হবে। ওই দেশের একটু খবর নিতে হবে। খালি গেলাম কানার মতো। ওই যে গজল তো বাইন্দেই দেখছে আগে, সগবাদা বলদের মতো গুড়ায় নাই আমারে, দুটি নয়ন খুলে দাও না, দেখি দয়াল তোমারে, কত ভালো বাসি তোমারে, প্রাণের মুর্শিদ কত ভালোবাসি তোমারে। সকবাদা বলদের মতন আমারে ঘুরায়ও না। তো এমনও তো পীর আছে, আমি কোন নাম বলতেছি না, কিন্তু আমি বুঝাইবার জন্য বলতেছি। আছে না নাই? কথা কয় আছে না নাই? যে জিনিসটার দামি এটার নকল আছে না? নকল জিনিসের কোন নকল নাই, কম দামি জিনিসের কোন নকল। যেটা ভালো জিনিস, দামি জিনিস, মূল্যবান জিনিস, এই জিনিসের নকল হয়। আলমের 1 নং ফসা সাবান আগে আসিল, এখন তো মানুষ ডিটারজেন্ট পাউডার বেরিয়েছে। আগে আসিল আলমের 1 নং, এখনকার ছেলেরা বলতে পারতো না।
90-এর দশকের কথা। টিভিতে বিভিন্ন এড দিত, আলমের 1 নং ফসা সাবান, খুব ভালো সাবান ছিল, কাপড় কাচার সাবান। এটা এমন নকল হওয়া শুরু হইলো, কোম্পানি পরে বাদ হয়েছে। আর কোন রকম আছে না আছে আমি তো জানি না। এই সাবানই তো দেখি না মনে আছে 30 বছর ধরে। এর ওই সময় একটু স্পেশাল ছিল এই পাউডারের মধ্যে, সেটা সার্ফ 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 না, এটার নাম সার্ফ। এখন সার্ফের আছে আছে। তো যাই হোক, তো বলতেছি যে ভালো জিনিসের কি হয়, নকল হয়। যেমন পাম অয়েল তেল আছে না, সবচেয়ে মনে নিম্নমানের নাকি? পাম অয়েল তেলের নকল হয়নি, কথা কয় না। কিন্তু সয়াবিন 1 নাম্বারটা নকল হয়। নকল জিনিসের নকল হয়। 2 নাম্বার জিনিসের নকল হয়। 1 নাম্বার জিনিসের নকল হয়। 2 নাম্বার, 3 নাম্বার, 14 নাম্বার নকল জিনিসের কোন নকল হয় না। সুতরাং তরিকা এটা মূল্যবান জিনিস, তরিকা অতি মূল্যবান। সুতরাং এজন্য তরিকার মধ্যে নকল অভাব নাই, ভরপুর। শয়তান উৎপাইতা বয়া রইছে, ফির সাজ্জা বয়া রইছে, উস্তাদ সাজ্জা বয়া রইছে, মানুষকে ধোঁকা দিয়া তার পথে নেওয়ার জন্য বিভিন্ন সলা কৌশলে বুদ্ধি দিয়া। বিরাট বড় দরবার, শাহিনশাহ দরবার, কিছু আলেম গদগাদা রাখছে, এরা বানায়া বানায় ইনায়া বিনায়া বিভিন্ন কাহিনী কিচ্ছা বলে। এগুলো সব ভুয়া, সব বানোয়ার, বানাই না। একটা ঘটনা আমি 6 দরবারের মধ্যে শুনছি। হে দরবারে কয় হেরার আব্বার ঘটনা, হেরা কয় হেরার বাজানের ঘটনা, হেরা কয় হেরার বাজানের ঘটনা। আমি দরবার নাম নিয়ে মনে, এটা রেকর্ড হইতেছে। হেরা বলে হেরার বাজানের ঘটনা। বাংলাদেশে তাও তাদের যাদের 50 লাখ 20-30 লক্ষ মুরিদ, এমন দরবার, মানে একই ঘটনা সবাই যার যার ফিরের নামে বলতেছে। ঘটনা কি 6 জনের বেলা ঘটবে না 1 জনের বেলা? তাইলে 6 জনে পাইলো কি, বুঝা গেল বাকি 1 জনের ঘটছে, বাকি সব বুয়া। বলে সাকির সব, বাকি সব কি বুয়া। তাইলে ভালো জিনিসের নকল আছে না নাই? আছে। তাহলে শয়তানও আছে, পীরের বেশে শয়তান আছে। এই জগতের খবর নাই, ওই মানুষকে কিভাবে শিক্ষা দিব এই খবর নাই, নিজের মধ্যে তাকওয়া নাই, ভয় নাই, আল্লাহ রাসূলের ভয় নাই। এই ভয় কি পীরের মধ্যে থাকতেইব না খালি মুরিদ ভয় পাইব? পীরের মধ্যে থাকতেইব না, যে আমি সবকিছু ঠিকঠাক মতো করতেছি কিনা এই ভয় থাকতে হইব। এটা পীরের মধ্যে থাকতে হইব যে আল্লাহর আমাকে দায়িত্বটা দিয়েছেন কি, কেন আমি আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি। এটা তো একটা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব, মহান পবিত্র দায়িত্ব। দায়িত্বটা কি? মানুষকে আল্লাহমুখী করা, মানুষকে আল্লাহর ভয় দেওয়া, মানুষকে আল্লাহর নবীর প্রেমিক বানানো, আল্লাহর প্রেমে মানুষকে মাতোয়ারা কইরা দেওয়া। আল্লাহর ওলিকে খিয়ারুকুমুল্লাযীনা রুউ ইযা যুকিরাল্লাহ, খিয়ারুকুমুল্লাযীনা রুউ ইযা যুকিরাল্লাহ। যাদের মজলিসে বসলে, যাদের দরবারে বসলে, যাদের সুহবতে বসলে আল্লাহর স্মরণ হয়, নবীর স্মরণ হয়, আল্লাহর প্রেম অন্তরের ভিতরে ঢোকে, নবীর প্রেম ঢুকে, আহলে বাইতের প্রেম ঢুকে, তারাই হচ্ছে আল্লাহর আসতে কয় আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাজ দান কালেকশন করা। ফিরের কাজ কি দান কালেকশন করা, টাকা কালেকশন করা, আরো কত কিছু আছে। এগুলো কোনা টাকা উড়ানো আর কয়া তুই আমার এত টাকা দিবি, এত টাকা দিবি, এগুলো কোনা না। পীরের কাজ হচ্ছে মুরিদের কলবের দিকে নজর রাখা। মুরিদ যেন আল্লাহমুখী হয়, আল্লাহ রাসূল মুখী হয়। দুনিয়া তো আমাদেরকে পিস্তান দিয়া রাখে, কিন্তু পীর সেখান থেকে চেষ্টা করবে তাকে ওই মুখী করে দেওয়ার জন্য। এটাই হচ্ছে পীরের কাজ। তাইলে সদ্য বেশে শয়তান পীর আছে, আছে না নাই? আছে না নাই? সুতরাং এই দুনিয়ামুখী শয়তান, তাদের থেকে সত্যিকার কামেল ওলি আল্লাহ জানা, তাদের কাছে নিজেকে সমর্পণ করা এবং করার মাধ্যমে আল্লাহমুখী হওয়া, সত্যকে চিনা, সত্যকে জানা, ওই জগৎ সম্পর্কে জানা, ওই জগতের সঙ্গী বানানো, ওই জগতের পীর বানানো। আমার মনে আছে, আরো কয়েকবার ওয়াজ করছিলাম, আমার মনে আছে আমি যে প্রথম হজে গেলাম, আমাদেরকে আরাফার গাড়ি
বাসে উঠাইয়া মুসল্লিদেরকে, হাজী সাহেবদেরকে আরাফার মাঠে নিয়ে যায়। আরাফার মাঠ বিরাট বড়, এটা কুল কিনারা নেই, এত বড়। এক একটা তাবু, ওখানে এটা বাংলাদেশের তাবু, ওইটা ইন্ডিয়ার, ওইটা পাকিস্তানের, এইভাবে লেখা আছে। তো তাবুটা কোন জায়গার মধ্যে বাংলাদেশের তাবুটা, এটা সবাই চিনে না। বাংলাদেশের মুআল্লিম যারা, হেরাও চিনত না। এটা ওই দেশের মুআল্লিম যারা, এদেরকে ট্রেনিং দিয়া এগুলো শিখানো হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ড্রাইভারের সাথে একজন লোক দিছে, সে আরবিও জানে, বাংলাও জানে। এই বাংলাদেশের মুআল্লিম লিডার যারা, হাজী সাহেবদেরকে নিয়ে, বাস নিয়ে ওই তাবুর মধ্যে তার দায়িত্ব হচ্ছে পৌঁছাইয়া দেওয়া। তাকে ওই দেশে বলে মুর্শিদ। কি বলে? সবাই বলতে হবে, কি বলে? মুর্শিদ বলে। সবাই বলতেছে মুর্শিদ, ইয়া মুর্শিদ। আমি কৌমা গো, এবার কোন মুর্শিদ এলো? তো মুর্শিদ তো আমি জানি, মুর্শিদ মানে পথ প্রদর্শক, গাইডম্যান। ইংরেজিতে বলে গাইডম্যান, পথ প্রদর্শক, যে রাস্তা চিনাইয়া নিবে। এ মুর্শিদ অর্থ এইটাই। এই পীর হলো ফার্সি শব্দ, আরবি হলো কি? মুর্শিদ। পীর মানে, পীর অর্থ বুজুর্গ, উস্তাদ, লিডার, পথ প্রদর্শক, শিক্ষক। আর আরবিতে বলে মুর্শিদ। তো উনি নিয়ে যাইতেছে, নিয়ে যাইতে যাইতে হেবাটা নিজেই ছিলেন না। সারা রাত আমরা ঘুরাইতে ঘুরাইতে, এটা হলো আমার প্রথম জীবনে যখন হজে যাই, ঘুরাইতে 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 সারা রাত ঘুরাইয়া ফজর হয়ে গেছে গা। অনেক বুড়া মানুষ আর আরাফার তাবু টাবুর দরকার নেই, রাস্তার বইয়া থাকি এটাই ভালা। এটা কোন জাতের বেড়ারে দিল, বেড়া নিজেই ছিলেন না। আমি আরে মুর্শিদের ঘরের মুর্শিদ রে, এটা আবার কোন জাতের মুর্শিদ? তখন আমার মনে হয়েছে আমরা গ্রামের মধ্যে একটা মুর্শিদ আছে। আমার মনে হয়েছে যে আমার গ্রামে এক মুর্শিদ আছে, মানে হের নাম হইল মুর্শিদ। এর নাম কি? আমি কই মনে হয় হের মতো মুর্শিদ। আবার মনে হয়েছে আমরা দেশে অনেক পীর আছে, হেরারও মুর্শিদ বলে। এরকম মুর্শিদ, যে মুর্শিদ নিজেই পরকালের পর, বলেন পরকালের পর। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, কাউকে ছোট করার জন্য বলতেছি না। আমি দেখি এমন পীরের অভাব নাই, একটু জিকির করাইতে পারে, পীর হয়ে গেছে। হ্যাঁ, জিকির করাইতে, ভালো কথা, জিকির করাইতে পারে, এতে কি পীর হয়ে গেছে গা? ভালো ওয়াজ করতে পারে কান দিয়া, একেবারে সুর দিয়া, মাধুর্যতা দিয়া ফাড়াইলা, তো তাতে কি হয়েছে? এজন্য কি পীর হওয়া লাগবো? একজন ভালো আলেম, এজন্য কি পীর হওয়া লাগবো? আরে পীর সত্যিকার অর্থে পীর হলো সে, যে জাহের এবং বাতেন, সবাই বলতে হবে কি? জাহের এবং দুইটার সমন্বয় কইরা যে সত্যের দিশা ভক্তকে, মুরিদকে দিতে পারে, সে হলো, বলে সে হলো জাহের এবং বাতেন। জাহের এবং বাতেন দুইটার সমন্বয় করে মুরিদকে সত্যের দিশা দিতে পারে, সে হলো মুরিদ। আমাদের দেশের পীর সাহেবরা, অসংখ্য পীর সাহেবরা বেলায়েতের সম্রাট মাওলা আলী এটাই জানে না তারা কিসের পীর। তারা জানে বেলায়েতের সম্রাট গাউসে পাক, গাউসে পাক অলিকুল সম্রাট, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সাবধান, আমরা আমাদের কাসিদার দুরুদের মধ্যে পড়ি, মাদাদে গাউসুলা মাদা মাদাদে গাউসুল মাদা মাদাদে আশায়ে জিলা মাদা দে মাদা দে শাহে জিলান মাদা দে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা
মহব্বতে পড়তে হইব, এটা বুঝতে হইব যে এটাই হলো আসল মাহফিল। কারণ কোন সময় যে মাওলা, কোন সময় কোন খেলা খেলা, এটা বোঝা বড় কঠিন, ঠিক না বেটি? মহব্বতে মাদাদে ইয়া খাজা পি ইয়া মাদা, খাজা বাবার উরুস গেছে মহব্বতে মাদাদে ইয়া খাজা পি ইয়া মাদা মাদাদে মই নুদ্দিন মাদা দে মই দিন মাদা দে আল্লাহ জোরে মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাদাদে মুর্শিদ পি ইয়া মাদাদে মাদাদে মুর্শিদ পি মাদাদে আনতা মৌলা मेरे आका मादादे अंता मेरे मादादे अल्लाहुम्मा सल्ले मोहम्मद वाला आले सैय्यिदिना যে আমারে পথ দেখাবে, যে আমাকে নিয়ে যাবে ও চেনা জগতে, ও জানা জগতে, সে নিজেই চিনে না। কি এর বিড়ি, সে চিনে শুধু হাদিয়া নেওয়াটা। নাকি ভুল কইলাম? ভুল কইছি? সে বুঝে শুধু হাদিয়া নেওয়া না, সে বুঝে শুধু বাবা বাবা ডাক শিখানো না, সে বুঝে শুধু তার দরবারের আদব মোহব্বত প্রেম এই শিক্ষা দেওয়া না। কিন্তু যে শিক্ষা দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, মহান দায়িত্ব, সত্যের দিশা দেওয়া। নাকি সত্যের বাবারে না পারলে থইয়া দাও, গড়ের মডের বেটা করো না, না সত্যের দিশা দেওয়া, সেইটাই যদি দিতে না পারে তাহলে কেন তার কাছে যেতে হবে? কেন যাব? কেন যাব? পীর জানেই না বেলায়েতের সম্রাট মাওলা আলী, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, আধ্যাত্মিক খেলাফত আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েতের দায়িত্ব, নবীর উত্তরসূরি, নবীর খলিফা, নবীর দায়িত্ব গদ্দিনশীল সাজ্জাদানশীন হিসাবে মাওলা আলী আলাইহিস সালামকে ওই দায়িত্ব গাদিরে খুমে ন্যস্ত করেন, সেই দায়িত্ব নবীজি দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাওলা আলীকে, মাওলা আলী নবীর থেকে আলাদা না, বিচ্ছিন্ন না, আবার মাওলা আলী নবীও না। মাওলা আলী কি নবী না, নবীর থেকে আলাদাও না। কয়েকদিন আগে পোস্ট করছিলাম, একটা বের করছি খুঁজতে খুঁজতে, কোরআন শরীফ। আমাদের দেশের মৌলভী সাহেবরা আমাদের সাথে, আরে বাবারি একেবারে জাহান্নাম, মানে একেবারে আমরা পুরা জাহান্নামী।
নবীর পরে মাওলা আলী শ্রেষ্ঠ, নবীর পরে মা ফাতেমা শ্রেষ্ঠ, নবীর পরে হাসনাইনে কারিমাইন শ্রেষ্ঠ। এটা বলার কারণে এত খারাপ আমি, এত খারাপ, আমার মতন খারাপ আর মানুষ নাই। তো এমন খারাপ যে হতে পারে তার সৌভাগ্য, তার সুনসিব, কারণ এর চাইতে সত্য আল্লাহর জগতে হইতে পারে না। ওই ব্যক্তি অন্ধ যে এটা বুঝে না নবীর আহলে বাইতের সাথে কোন সাহাবী জগতের কোন মানুষের তুলনা হইতে পারে ঠিক না বেটি? মোল্লার ঘরের মোল্লা, কাক মোল্লা, কত রকমের ফেস মানে, একবার দে এমনে, একবার দে এমনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হযরত আলী চতুর্থ, আলী দা পেহলা নাম্বার। এই গান গাওয়া যেত না, নাউজুবিল্লাহ। একজনে লেখছে আলী দা পেহলা, আমার মোবাইলটা কই দেও না, একটু গজলটা গাই আজকে, নতুন গজলটা। আলী দা পেহলা নাম্বার, এইটা গাওয়া যাইতো না। কেন এটা গাওয়া যাইতো না? কারণ এটা হলো শিয়া আকীদা, এটা সুন্নিদের আকীদা না। তো সুন্নিদের আকীদা কোনটা? আরে বেটা, সুন্নিদের আকীদা কোনটা? আলা ওমান মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মা তাআলা সুন্নাতে ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা যারা পাঞ্জাতুন পাকের গোলামি করে। এই জোরে বলেন, যারা পাঞ্জাতুন পাকের। একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ মনিয়া হাবিবাল আলাইকুম মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কুজা হস্তি মসিহায়ে দো আলম खुदा भी है रजा जोए मोहम्मद सलातुनिया রাসূলুল্লাহ अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ। আলাইকুম আমি আকাশের চন্দ্র যদি হইতাম, মদিনাকে নজর বন্দে রাখিতাম। সালাতুনিয়া ধরে ধরে আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমি গজলটা বলবো, এখনো কোথাও বলি নাই। লেখার পরে একা একাও ট্রাই করি নাই, ঘরের মধ্যে বৈশা বৈশা সময় পাই নাই। ঘরে যতক্ষণ সময় থাকে ততক্ষণ লেখালেখি করি। এই মাহফিল গুলো আসছে, আমার লেখালেখি ডিস্টার্ব হয়েছে। কিন্তু এখন আমি গাবো, দেখি আমার মুখ জবান দিয়ে আসেনি, কিন্তু সবাই আমার সাথে সাথে গাইতে হবে। পারবানি? তোমরা কি চাও আমি গামু? সবার গাইতে হইব। আলী পেহলা নাম্বার, আলী পেহলা নাম্বার, আলী পেহলা নাম্বার, আলী পেহলা নাম্বার। আলী হেডফোন দিও না বাবা, ইকো দো ফালে। আলী পেহলা নাম্বার, আলী পেহলা নাম্বার, আলী পেহলা নাম্বার, আলী नंबर अली पहला नंबर, अली पहला नंबर। अली नामेर माने हलो उच्च सবার, अली नामेर माने हलो उच्च सবার। पहला नंबर अली पहला नंबर, अली पहला नंबर, अली पहला नंबर, अली পহেলা নাম্বার অসুবিধা হয়, এই বলতে অসুবিধা হয়। আলী পেহলা নাম্বার মানে কি? আলী নাম্বার, এই সবাই বলতে আলী নাম্বার। বেটা আমি এতদিন ধরে কষ্ট করতেছি,
তোমাদেরকে যদি এতটুকু শিক্ষা দিতে না পারি তাহলে আমার কষ্ট বৃথা হয়ে যাবে, ঠিক না বেটি? সুতরাং মানে জোশ ভাবে বলবা, প্রেম নিয়ে বলবা। মাওলার নাম নিলে যদি শরীর গরম না হো তাহলে বোঝা গেল এখনো তোমার ভিতরে ঢুকে নাই। মোহব্বতে বলবা, আলী পেহলা নাম্বার, 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 আলী। আলী নামের মানে হলো উচ্চ সবার, আলী নামের মানে হলো উচ্চ সবার। পেহলা নাম্বার আলী পেহলা বাহার আলী, মাশাআল্লাহ। আলী পেহলা নাম্বার, আলী আলী সাইয়্যিদুল মুসলিমিন, আলী ইমামুল মুত্তাকিন, আলী সাইয়্যিদুল মুসলিমিন, আলী ইমামুল মুত্তাকিন, আলী সাইয়্যিদুল মুসলিমিন, আলী ইমামুল মুত্তাকিন। আলী উজ্জ্বল চেহারাওয়ালা সবার লিডার, আলী উজ্জ্বল চেহারাওয়ালা সবার লিডার। আলী পেহলা নাম্বার, আলী বাহার আলী, বাহার আলী। বলো আলী নামের মানে উচ্চ সবার, বলো আলী নামের মানে হলো উচ্চ বার। আলী পেহলা নাম্বার, আলী বার, আলী পেহলা বার, আলী নাম্বার, আলী। আলী রাসূলের জান, আলী কুল্লে ঈমান, আলী রাসূলের জান, আলী ঈমান, আলী। এর আগে যে বলছি আলী উজ্জ্বল চেহারাওয়ালা সবার লিডার, মানে হাসরের দিন স্পেশাল ভিআইপি জান্নাতি যারা, তাদের চেহারা থেকে আলো চকচক করবে, উজ্জ্বল চেহারা হয়ে যাবে। তাদেরকে দেখে সবাই আফসোস করবে আর বলবে এরা কারা? আল্লাহ বলবে এরা হলো আমার নবীর আহলে বাইতের প্রেমী। তাদের লিডার হইল মাওলা, সবাই মাওলা ওয়াকাইদুল গুররিল মুহাজ্জিলিন। নবী বলছেন এই মেরাজ থেকে আইসা যে আল্লাহ মেরাজের রাতে আমারে জানাইছে আলী হচ্ছে উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার। বলি আল্লাহু আকবার। এরপর আলী রাসূলের জান, আলী কুল্লে ঈমান, সুবহানাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে একটু বইলা নেই, অসুবিধা হয় কথা বলতে। বইও না বাবা, ফাললে সাদো নালে দিও না, জোশ নষ্ট হয়ে যায়। কথা বইল না, কেউ উঠতো না। কি রে বাবা তুই উঠোস করে? আলী কুল্লে ঈমান, আলী কুল্লে ঈমান মানে খন্দকের যুদ্ধে নবীজির সামনে কাফেরদের মধ্যে এমন এক দানব আনছে, এমন দানব যার নাম হচ্ছে মারহাব, মানে দানবের মতন চেহারা, এত লম্বা, এত মোড়া, এত শক্তিশালী, যারে ফা হেরে ধরে একটা আশার দিয়ে মেরালা। তো এর সামনে কেডা যাইব যুদ্ধ করতো? কেউ সাহস পায় না। নবীজি আল্লাহ আল্লাহ, এর সামনে কারে ফেরামো আমি? আল্লাহ আমার সাহাবীরা বাঁচাও, কারে ফেরামো আমি? আল্লাহ। মাওলা আলী কো ইয়া রাসূলুল্লাহ আমারে ফাড়াও। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। নবী কো না তুমি জানো না, এর সামনে যাও যেত না। আল্লাহর হাবিব আমারে ফাড়াও। নবী জানে কি জানে না? এই নবী জানে কি জানে না? আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার। মাওলা কো ইয়া রাসূলুল্লাহ আমারে ফাড়ান। নবীজি কো যাইবা? কো জি যাবো। ঠিক আছে যাও। চাইতেছে, নবী বলতেছেন কুল্লে কাফেরের বিরুদ্ধে, কুল্লে ঈমান চাইতেছে। মানে মারহাব হচ্ছে কুল্লে কাফেরের একজন, আর মাওলা আলী কুল্লে ঈমান। মানে মাওলা আলী আজকে হাইরা গেলে ইসলাম, কথা কয় না, ইসলাম। সিন্দি খাইলে কাপ দাঁড়াই, মুল্লা ছিললি না। মাওলার নাম শুনলে তোর গায়ে আগুন ধরে। পীরের ঘরের পীর, আলেমের ঘরে আলেম, মুল্লার ঘরের মুল্লা, তোর গায়ে আগুন ধরে। মাওলার শান শুনলে গায়ে আগুন ধরে। সিন্দি খাইলে কাপ দাঁড়া। ওই খন্দকের যুদ্ধেই তো বাতি নিবা যাইতো যদি আমার মাওলা সেদিন না দাঁড়াইতো।
এজন্য নবী বলতেছেন কুল্লে ইমান, মানে সব ইমান মাওলা আলীর কাছে। সবার ইমানটা জিম্মাদার কেডা? মাওলা আলী। মাওলা আলীর কাছে আমাদের ইমান। কারণ আজকে ইসলাম হয় টিকবে, নাইলে মাওলা আলী শেষ হলে ইসলামও শেষ। মাওলা আলী জিততে গেলে ইসলাম জিতে যাবে, মারহাব জিততে গেলে কাফের জিততে যাবো গা, মারহাব হাইরা গেলে কাফেররা হাইরা গেল। তাহলে সবার প্রতিনিধি কাফেরদের মারহাব, আর মুসলমানদের প্রতিনিধি মাওলা আলী। তিনি হচ্ছেন কুল্লে, সবাই বলো কুল্লে ইমান। মন থাকবো নি? আলী রাসূলের জান, আলী কুল্লে ইমান, আলী রাসূলের জান, আলী কুল্লে ইমান, আলী রাসূলের জান, আলী জোরে আলী রাসূলের জান, আলী কুল্লে ইমান, আলী রাসূলের জান, আলী কুল্লে। আলী সফল কামওয়ালা সবার লিডার, আলী সফল কামওয়ালা সবার লিডার, আলী পহেলা নাম্বার, আলী পহেলা বাহার, আলী বাহার, আলী বাহার, আলী। আলী নামের মানে হলো উচ্চ সবার, আলী নামের মানে হলো উচ্চ সবার, আলী আর আলী আর আলী। মাওলা আলী কি নাম্বার? এই আঙুলে দেখা সবাই হাত উড়াইয়া, মাওলা আলী কি নাম্বার? এই জোরে বলো মাওলা আলী কি নাম্বার? তাদেরকে শুনায়া দাও, রেকর্ড বাজায়া দাও। যারা মাওলা আলীকে নাম্বার 1 মানতে চায় না তাদেরকে জানায়া দাও আমরা মাওলা আলীকে নাম্বার 1 মানি। এতে তোমার যা ফতোয়া মনে সাতাই দাও, ঠিক না বেঠি? তোমার ফতোয়ায় আমার কিচ্ছু আসে যায়? আলী সফল কামওয়ালা সবার লিডার, হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। নবী বলছেন আলী তুমি হচ্ছ যারা হাসুর দিন সফল, যারা জাহান্নামী এরা কি সফল? যারা জান্নাতি তারা হলো এই সফল কামদের লিডার তুমি। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাসূলের জান, আলী কুল্লে ইমান, আলী আলী কুল্লে ইমান, আলী রাসূলের জান, আলী কুল্লে ইমান, আলী রাসূলের জান, আলী আলী সফল কামওয়ালা সবার লিডার, আলী সফল কামওয়ালা সবার লিডার, আলী পহেলা নাম্বার, আলী পহেলা নাম্বার, আলী বাহার, আলী বাহার, আলী। আলী নামের মানে হলো উচ্চ সবার, আলী নামের হলো উচ্চ সবার, আলী পেলা নাম্বার, আলী আর আলী বাহার, আলী। এবার আরো জোরসে একটা যুদ্ধের কথা মুখ দিয়া বলতে হবে। লড়াই করব আমি, তোমরা শুধু আমার সহযোগী হতে পারবা না? পারবা? প্রস্তুত? আরে প্রস্তুত? তাহলে বলো এবার আলী সিদ্দিকে আকবর, আলী ফারুকে আজম, আলী সিদ্দিকে আকবর, আলী ফারুকে আজম, আলী আলী। তোমাদের ভয় নাই? কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, ভুল প্রমাণ করতে চায় তো আমারে করবে, আমার আটকাইয়ে দিবা, আমারও ধরে দিবা। ভয় আছে? ভয় আছে? আমারও ধরে দিবা। কেউ যদি প্রমাণ মানে ভুল প্রমাণ করতে চায় বলো আলী সিদ্দিকে আকবর, আলী ফারুকে আজম, আলী সিদ্দিকে আকবর, আলী ফারুকে আজম, আলী আলী আজম, আলী বহর, আলী ফারুকে আজম, আলী সিদ্দিকে আকবর, আলী আলী হাসান হুসাইন দুই নূরের সরদার, আলী হাসান হুসাইন দুই জোরে, আলী হাসান হুসাইন দুই আলী হাসান হুসাইন দুই নূরের সরদার, আলী পেলা নাম্বার, আলী আলী পেলা নাম্বার, আলী
আর আলী পেহলা নাম্বার। আলী নামের মানেই হলো উচ্চ সবার, আলী নামের মানেই হলো আলী পেহলা নাম্বার। আলী 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 কুওয়াতে খোদার, আলী হায়দারে কাররার, আলী কুওয়াতে খোদার, আলী হায়দারে কাররার মানে বারে বারে আক্রমণকারী। কে বারে বারে? খোদার সিংহ। বলো আলী কুওয়াতে খোদার, আলী হায়দারে কাররার, আলী কুওয়াতে খোদার, আলী হায়দারে কাররার, আলী কুওয়াতে খোদার, আলী রাহার, আলী কুওয়াতে খোদার, আলী হায়দারে কাররার। আলী লা সাইফুন ইল্লা ওয়ালা জুলফিকার, আলী লা সাইফুন ইল্লা ওয়ালা জুলফিকার, আলী পহলা নাম্বার। আলী আলী পহলা নাম্বার। আলী বার আলী আলী নামের মানেই হলো উচ্চ সবার, আলী নামের মানেই হলো আর আলী পেহলা নাম্বার। আলী আলী বাবে নবী, আলী ওয়াসিয়ে নবী। বাবে নবী মানে নবীর দরজা। বলো সবাই, বাবে নবী মানে নবীর। তারপরে আলী ওয়াসিয়ে নবী মানে আলী নবীর প্রতিনিধি, উত্তরসূরি। বলো আলী বাবে নবী, আলী ওয়াসিয়ে নবী, আলী বাবে নবী, আলী আলী বাবে নবী, আলী ওয়াসিয়ে নবী, আলী বাবে নবী, আলী ওয়াসিয়ে নবী। আলী সৃষ্টি কুলের সব অলির সরদার, আলী সৃষ্টি কুলের সব অলির সরদার, আলী পেহলা নাম্বার। আলী আলী পেহলা নাম্বার। আলী বাহার আলী পেহলা নাম্বার। আলী বাহার আলী পেহলা নাম্বার। আলী আলী নামের মানেই হলো উচ্চ সবার, আলী নামের মানেই হলো উচ্চ সবার, আলী পেহলা নাম্বার। আলী আলী নারা দাও, একটা নারা দাও। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগছে, শান্তি লাগছে অন্তরটা। দেখবা একটু আলগা কেমন জানে শান্তি লাগে এই নামটা নিলে। আলা ওই যে আল বলছি, আলে নামের মানে হলো উচ্চ সবার, আলী অর্থটা এইটাই। আলী মানে আলা, আলী মানে কি আলা একই লিখতে, আইন লাম ইয়া। মাওলানা সাহেব আইন লাম বলি না আমরা, হু আলা কুল্লি শাইইন কদির। এই আলা থেকে আলী, আলী মানের আলী অর্থ হলো উচ্চ, যার মর্যাদা অসম, সিংহ বা খোদার শক্তি। হায়দারে কাররার মানে বারে বারে আক্রমণকারী মাওলা আলী। তাকে নবীজি গদ্দি নিশিন বানাইলেন, সাজ্জাদা নশি বানাইলেন। আমাগো পীর সাহেবরা আলেমরা এরকম কোন কিতাবও লেখে নাই, বলেও নাই। আবার আমি যে এখন বলতেছি সবাই মানে, সবাই বলে হ্যাঁ হ্যাঁ এটা তো সঠিক সঠিক, আমরাও বলতেছি সবাই বলে, বললে তো আলহামদুলিল্লাহ। তাহলে সেটা ছিল কোথায়? সেটা নাই কেন? লেখনির মধ্যে নাই কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। সবাই দোয়া করবেন যেন আমি লিখতে পারি। আয়াতের তাফসীর লিখতেছি, মোটামুটি অনেক লেখা, এই মোবাইলটার ভিতরে সব লেখা, এটার মধ্যে ফটো করে সারাদিন লেখি, মানে কম্পোজ করতেছি আয়াতগুলো, হাদিসগুলো সবগুলো দিয়ে দিয়ে লিখতেছি। তো লিখতে লিখতে গবেষণা করতে করতে কোরআনের আয়াত আল ইমরানের 61 নম্বর আয়াত, ওই যে আল্লাহ বলছে আপনা আনা, আমরা সন্তানদেরকে ডাকি। তাফসীরে লেখছে সন্তান হাসান হুসাইনকে ডাকছে। নিসানা, আমাদের নারীদেরকে ডাকি। নবী ডাকছে মা ফাতেমারে। আনফুসানা, আমাদের আত্মা। আমি বলতেছি আমাদের আত্মা, আমি বললাম আমার আত্মা, বলছে কি আমাদের আত্মা, মানে নবীর। এবং বলতেছে কে? নবীজি।
আমাদের আত্মা। তাহলে বোঝা গেল নবীর সাথে আরো কেউ কথা কোন আরে কেউ, তাহলে দুইজনের এক আত্মা। আলা হযরতের বাবা লেখছে ফতোয়াবাজি করবা আইও, দলিল ভাই পড়ছি লেখছে আত্মা একটা দেহ দুইটা, এক দেহ নবী আরেক দেহ মাওলা আলী। জোরে বলি সুবহানাল্লাহ। এক নবুয়তের সরদার আরেক বেলায়েতের সরদার। ওই যে আমার গজলটা, ওরে আহলে বাইত সারাকিয়া, ওরে আহলে বাইত সারাকিয়া, আল্লাহ নবী পাবি যদি গোপন দেশে যাবি, আগে খোলো তালা সাবি। যদি গোপন দেশে যাবি, আগে খোলো তালা সাবি। গোপন দেশের মালিক আল্লাহ, ওরে মুলে আসির রাসূলুল্লাহ। গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মুলে আসির রাসূলুল্লাহ। দরজা হলো আলী মাওলা, দরজা হলো আলী মাওলা। মুর্শিদ তালা সাবি, যদি গোপন দেশে যাবি, আগে খোলো তালা সাবি। যদি গোপন দেশে যাবি, আগে খোলো তালা সাবি। বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি নিজে বলছেন এই ব্যাপারে এমন একটা হাদিস, উলামায়ে কেরাম বিশ্বের সমস্ত আলেমদেরকে বলছি, বুকটার মধ্যে হাত দিয়া ঈমানের সাথে বলবেন সাবধান, অনর্থক মিথ্যা কথা বইলা খুদার রহমত থেকে দূরে যায়েন না। ঠিক না বেটি? এই দুনিয়ার বাহাদুরি বেশি দিন না, অল্প কয়েকদিন, মনে রাখেন। বুকটার মধ্যে হাত দিয়া বলেন আমি যে হাদিসটা বলতেছি এটা কত মজবুত। আরে হাদিসের জগতে এত মজবুত কোন হাদিসটা আছে বলেন তো? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এইভাবে খাসায়েসে আলী, এরপরে এইভাবে প্রায় হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আছে। নবীজি বলছেন আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আলী রে, মুসার পরে যেমন হারুন, মুসা নবীর প্রতিনিধি, মুসা নবীর ওয়াসি, মুসা নবীর খলিফা, আমার পরেও তুমি ওই হারুন নবীর জায়গায়, তুমিও আমার কাছে সেইভাবে, আমার কাছে আমার পরের অবস্থান তোমার। তবে পার্থক্য আমার পরে কোন নবী নাই। যদি হিম্মত থাকে, যদি সঠিক বাবার বৈধ সন্তান হয়ে থাকেন, পারলে হাদিসটারে বলেন এটা সঠিক না। যদি সঠিক হয় তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ কি? তাহলে নবীর খলিফা আমার মাওলা। আমরা আবার বলতেছি, এটা রাষ্ট্রীয় খলিফার কথা বলতেছি না, ওই খেলাফতের কথা তো বললাম, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে, সেখানেও মাওলা আলী ছিল। কিন্তু এটা হলো সম্পূর্ণ একক মাওলা আলীর খেলাফত, আধ্যাত্মিক খেলাফত, বেলায়েতের খেলাফত, মারিফতের খেলাফত, আলেমের খেলাফত। শরীয়তের বড় আলেম মাওলা আলী, হাকিকতের বড় আলেমও মাওলা আলী, মারিফতের বড় ওলিও মাওলা। তাইলে যিনি শরীয়তের দিক দিয়েও বড় আলেমও মাওলা আলী, আবার ওলিও মাওলা আলী। আলেমরা বলতেছি, আলেমরা বলেন, পারলে এই কথাটারে অস্বীকার করেন, আপনি বলেন যে এটা সঠিক না। আরে শরীয়তের বড় আলেমও মাওলা আলী, সবচাইতে বড় আলেম।
নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ইলমের শহর আমি, দরজা হচ্ছে আমার আলী। আরে মাওলা আলী এমন একজন যিনি বলতে পারতেন সালুনি সালুনি, এই জিজ্ঞেস করো কি জিগাইবা, জিগাও জিগাও। উনি বলতেন যে সবাইরে বলতেন জিজ্ঞেস করো কি জিগাইবা, আমারে জিগাও। কোরআনের আয়াত সম্পর্কে জিগাও, কোন আয়াতের কথা আবার জিগাইবা, আয়াতটা রাত্রে নাজিল হইছে না দিনে নাজিল হইছে, এটার অর্থ কি, এটার হাকিকত কি, এটার রং কি, আমি আলী বলে দিব। আল্লাহ আমারে জানাইছে, নবী আমারে শিক্ষা দিছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মাওলা আলী। আবার সবচাইতে বড় আলেম ও মাওলা, বেলায়েতের সম্রাট, সকল তরিকার ইমাম, সব তরিকার ইমাম। উনার থেকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুতাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, যত তরিকা সব মাওলা আলী থেকে আসছে। আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ, আমার মাওলা যদি সহায় হয়। লেখনের মধ্যে লিখতেছি, ডকুমেন্টস রেখে দিচ্ছি, ওনার থেকে সব তরিকা। এজন্য সকল তরিকার ইমাম মাওলা। যাই হোক, ওনার পরে আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। ওনার পরেই এই নিয়ামত উনি ইমাম হাসান আলাইহিস সালামের কাছে সমর্পণ করেন, দ্বিতীয় ইমাম ইমাম হাসান। তারপরে ওনার পরে এই নিয়ামত ইমাম হুসাইন আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। আমরা যে বলি হানাফি মাযহাব এবং ইমামে আজম বলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লাউলা কাসিনতানি লাহালাকান নুমান। আমি আবু হানিফা নুমান যদি ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের 2 বছর গোলামি না করতাম, তাহলে আমি হালাক ধ্বংস হয়ে যেতাম। কত বড় কথা। তারপরে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের পরে এই নিয়ামত ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম আলী রেজা আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম তকি আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম নকি আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের নিকট। ওনার পরে এই নিয়ামত যার কাছে, তিনি হচ্ছেন ইমাম মাহদি আলাইহিস সালাম। উনি এসে জগৎকে উদ্ধার করবেন। সেই ইমামদের থেকে নিয়ামত বিভিন্ন ওলি আল্লাহরা, বিভিন্ন ওলি আল্লাহরা, হুজুর গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহুদ্দিন নকশবন্দি, ইমাম সোহরাওয়ার্দী, তারপরে বাইজিদ বুস্তামি, হযরতে জুনাইদ বুগদাদি, বাবা শাহজালাল, শাহপরান, শাহ আমানত, এরপরে এই যে মিরান শাহ তাতারি সহ নিজামউদ্দিন আউলিয়া, এই সমস্ত ওলি আল্লাহরা এই বেলায়েত ওখান থেকে লাভ করেছেন। কারণ সকল বেলায়েতের দরজা হচ্ছেন মাওলা ওখান থেকে। এই 6 রজব গেল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ গেছে না? খাজা বাবা এত বড় আল্লাহর ওলি, 90 লক্ষ হিন্দুরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছেন। খাজা বাবা এমনি বানাইছেন? পৃথ্বীরাজ পৃথ্বীরাজ সেই পৃথ্বীরাজ উড়ে যাচ্ছে পাখি হইয়া। ওনার যে নালাইন ছিল জুতা, সেই জুতা উনি নিক্ষেপ করছে। জুতা গিয়া থাপড়াইতে থাপড়াইতে শটকানা দিয়া বাইরা তারপরে ধইরা নিয়ে আসছে। এটা তো এমনি হয় নাই। বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিছেন যাই নামাজের মুসল্লা বিছাইয়া, এমনিতে দেয় নাই। এইভাবে হযরতে সৈয়দ নাসিরউদ্দিন উনি আল্লাহু আকবার বলছে, গোর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, এমনিতে হয় নাই। সুতরাং তারা আল্লাহর ওলি। মনে রাখতে হবে, নবুয়তের নবী, বেলায়েতে ওলি। বলেন বেলায়েতে আর নবুয়তে যারা বেলায়েত লাভ করছেন তারা হচ্ছেন আল্লাহর ওলি। সুতরাং এইভাবে আস্তে আস্তে সেই বেলায়েত, যাদের মধ্যে বেলায়েত, এই সিনাটার মধ্যে, এই কলবটার মধ্যে নবুয়ত এবং বেলায়েত দুইটা লাগে। নবুয়তের বাবারে আমি খাবো না চা। নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। নবুয়তের ছায়া কি? বেলায়েত। কোন কোন সময় আমি ওয়াজ করার সময় আমার এমন অবস্থা হয়, এটা বুঝতে হবে, এমন হাল হয়, চা খাওয়ার আবার হুঁশ থাকে না, চা খাওয়ার আমার কোনো ইয়াই থাকে না।
যদিও চাও খাওয়ার দরকার, কিন্তু আমার ওই ইয়াটা থাকে না। যাই হোক, এটা বুঝলে ভালো, না বুঝলে তো সময় নেবে। তো যাই হোক, বলছি যে এই কলবটা, এই কলবের মধ্যে 7 আসমান 7 জমিন, এই কলবে আল্লাহ, এখানেই রসুল, এখানে আল্লাহ আছে না নাই, রসুল আছে না নাই, 7 আসমান 7 জমিন সব আছে। নবী বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। এই কলবের মধ্যে শয়তান বসবাস করে। এখানে যখন আল্লাহর জিকির হয় শয়তান বাইগা যায়, আর যখন জিকির হয় না শয়তান এখানে গাঢ় হইয়া শক্ত হইয়া বসে থাকে। এই জিকির মানে এইটা না, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে এইটা না। বুঝতেই বইনি, এগুলো বুঝতেই। জিকির মানে এটা না, জিকির আরবি শব্দ। বলে জিকির কি শব্দ? জিক্রুন মানে স্মরণ। এই সবাই শিক্ষা রাখতেইব, মাদ্রাসাত পড়লে শুধু শিখন লাগবে এমন কোন কথা নাই। বলেন জিক্রুন মানে কি? স্মরণ। বলেন জিক্রুন মানে কি? বলেন সবাই জিক্রুন মানে কি? আমি আমাদের ইয়াতে আমরা দরবারে বাৎসরিক প্রোগ্রাম করি না, জিক্রে হুসাইন করি না? টুন্না টান্না মুল্লাডি প্রথমে নাম কমু না, লক্ষ টাকা জিডিরে হাদিয়া দিয়ে আনা লাগে, এই মুল্লাডি বইয়া বিয়া মূর্খ। এগুলো বৈশা বৈশা আলোচনা করছে। জিক্রে হুসাইন, আল্লাহর জিকির হইব, হুসাইনের জিকির হইব কেমনে? জিক্রে হুসাইন নাম দিছে, নাউজুবিল্লাহ। এগুলো ঠিক না, এগুলো সিঁড়ি কত কিছু হেরা নাম দিছে কবরবাসীদের স্মরণে। কি দিছে? আমি কইলাম ইমাম হুসাইনের জিকির জায়েজ না, কবরের মরাদের জিকির জায়েজ? স্মরণে আর জিকির একই কথা। এই স্মরণ আর জিকির কি? জিকির আরবি শব্দ, আর স্মরণ বলেন স্মরণ জিকির বলো দিদি জানে না। আমি কইলাম ইমাম হুসাইনের জিকির জায়েজ নাই, কবরের মরাদের জিকির জায়েজ। লেখছো কবরবাসীদের স্মরণে মাহফিল হয় কি হয় না? জিকির মানে স্মরণ। বলেন জিকির মানে কি? আমরা যে আলোচনা করছি জিকির করছি, বুঝ দিব। আমরা যে এতক্ষণ আলোচনা করছি কি করছি? জিকির করছি, এটা জিকির। ওই জিকিরের চাইতে আরো একটু গুরুত্বপূর্ণ কথা বলি। ওই জিকিরের চাইতে এই জিকিরের তাসির বেশি। কেমনে? কেউ কইরে না, আমি কইরা দেখাই, বুঝাইবার জন্য বলতেছি। আমরা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আরে বাবা কইরো না জিকির, আল্লাহ 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 জিকির করলাম। এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জিকির শেষ। জিকির থেকে ফারে হয়ে গেলাম। এতক্ষণ করছিলাম আল্লাহর জিকির, ঠিক আছে, আবার জিকির থেকে বের হয়ে গেলাম। আবার আগের মতো, আমার দিকে তাকান, আগের মতো আবার দুনিয়ার খেয়ালে আমরা মজে গেলাম, ঠিক না বেটি? ওই জিকিরের তাসির বেশি হয়, কারণ এইভাবে বুঝাইতে বুঝাইতে আমি প্রেম শিখাইতেছি আহলে বাইতের পাঞ্জাতনের মাওলা আলীর দয়াল নবীজি আল্লাহ। এটা শিখাইতে ঢুকাইতে 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 সিনার ভিতর আমি আমার থেকে শুনতে 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 পাঞ্জাতনের নবীর আল্লাহ আহলে বাইতের প্রেমটা কি হয়েছে ভিতরে ঢুকতেছে, ঠিক না বেটি? এটা কি আগে এইভাবে ছিল? একদিন হয়েছে? কত সংগ্রাম লড়াই কইরাম, ওয়াজ করতে করতে বুঝাইতে বুঝাইতে ঢুকাইছি। এখন এই প্রেমটা কি ভিতরে ঢুকে গেছে? ভিতরে কি? এখন দুনিয়ার সব মৌলবীরা মিল্লাও এখান থেকে বের করতে পারবো? এই প্রেমটা আর কি মুছা যাবে? কথা বলে না, মুছা যাবে? আল্লাহ কোরআনে বলছে সূরা তাওবা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। লম্বা আলোচনা, আয়াতের ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল, কলবের মধ্যে আল্লাহ কয় এরা ঈমানদার এমন ভাবে নিছে, এটারে কিতাব বানায় লেখছে পাথরের মধ্যে লেখা। এটারে যেমনে পাথরের মধ্যে খোদাই করে লেখলে যেমন মুছে না, এরা কলবের মধ্যে একেবারে গাইত্তা লেখছে। সুবহানাল্লাহ। এটা কি আর মুছে? যার কলবের ভিতরে প্রেম ঢুকছে, যে প্রেমের অন্তর হইছে, প্রেমিক হয়ে গেছে। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। কাজ হইতো না, আমি আর পারি না, আমি কি আর পারি না, সুতরাং কইবার পারবো না, এতটুকুই জানি। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, কারণ প্রেমিক মানুষ ঘুমাইলেও তার ইবাদত চলতে থাকে। সুবহানাল্লাহ বলি।
এজন্য ওইটার চেয়ে এটা বেশি। তারপরও তাসাউফ তরিকতের জগতে জিক্রে জলি জিক্রে খফি, একটা মনে মনে আর একটা আওয়াজ করে, এজন্য জিকির করা লাগে। আমরাও করি, আমাদের দরবারও করি, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।